নমস্কার, আজকে আপনাদের বানিয়ে দেখাবো ঝটপট একটা পনিরের রেসিপি। একদম কম তেল মশলায় তৈরি করা সত্ত্বেও এই পনিরের স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। তো কালার দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা টেস্টি হতে পারে এই রেসিপি। কিন্তু বিশ্বাস করুন, একদম সহজভাবে বানানো ভীষণ হেলদি একটা রেসিপি। এর জন্য পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে, মানে যেরকম সাইজের আপনি পছন্দ করেন কেটে, এইভাবে জলের মধ্যে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো এই পনিরগুলো দেখেই বুঝতে পাচ্ছেন একদম ফ্রেশ, বাড়িতে বানানো, সঙ্গে সঙ্গে বানিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। তো যে কারণে আমি কিন্তু নর্মাল, মানে রুম টেম্পারেচারে থাকা জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা। তো আপনি যদি ফ্রিজ থেকে বের করে পনিরটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু হালকা গরম জলে পনিরটাকে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে দেবেন রান্নার আগে। আর এই পনির ভেজানো, মানে ধোয়া জলটা অবশ্যই রান্নায় ব্যবহার করতে হবে। তো আপনারা যদি এই পনির তৈরি রেসিপি বাড়িতে দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, রেসিপি কিন্তু দেওয়া রয়েছে। এবারে একটা মশলা করব। দেখুন, আদা, রসুন আর হাফ চা চামচ জিরে, খুব বেশি পরিমাণ নিইনি, দেখতে পাচ্ছেন 250 গ্রাম পনির রয়েছে। এটা বেটে একটা সাইডে আমি রেখে দিয়েছি মশলাটা। এবার গ্যাসে একটা কড়াইকে গরম করে তাতে অল্প সাদা তেল আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি। পনিরটা একদম সঙ্গে সঙ্গে বানানো, তাই হালকা কড়াইতে একটু লাগলেও লাগতে পারে, কিন্তু যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তারপর বের করে ব্যবহার করা হয়, তাহলে পনির একেবারেই ভাঙবে না। যদিও আমি সঙ্গে সঙ্গে রান্না করা সত্ত্বেও সেইভাবে কিন্তু আলাদা করে পনিরটা খুব একটা ভেঙে যায়নি। আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে পনিরটা ভেজে নিতে হবে। এই রেসিপিটার জন্য পনিরটাকে কিন্তু একটু ভালো করেই কিন্তু ফ্রাই করতে হবে। অনেক রেসিপি রয়েছে যেটাতে পনিরটাকে না ভাজলেও চলে বা একদম হালকা করে ফ্রাই করলে চলে। এক্ষেত্রে কিন্তু দুই দিক একদম গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। একবার অবশ্যই এইভাবে কিন্তু পনিরের রেসিপি আপনারা ট্রাই করবেন। আমি যে পিসগুলো এখানে বড় করেছি দেখতে পাচ্ছেন টুকরোগুলো, সেটা আপনি চাইলে একটু ছোটও করতে পারেন। পনিরগুলো ভেজে দেখুন, যে জলটাতে পনিরটাকে প্রথমে ভিজিয়েছিলাম সেই জলের মধ্যে তুলে আবার রেখে দিলাম। এইভাবে রান্না করলে পনির যেমন নরম হয়, তেমন ভেঙে যাওয়ার চান্সটাও অনেক কম থাকে। কড়াইতে লেগে থাকা পনিরের টুকরোগুলো তুলে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই কড়াইতে অল্প একটু আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনি মনে করলে পুরোটাই সর্ষের তেলে করতে পারেন। একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, বেশি কিছু নেই, রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, আর 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ আর স্বাদ মতো কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। যদি মনে করেন অল্প আর একটু তেল অ্যাড করবেন, করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পটলটা এখানে 6-7খানা মতো পটল রয়েছে, একটা মাঝারি সাইজের আলু রয়েছে, আর সঙ্গে একটা ছোট্ট সাইজের গাজর রয়েছে। এই সবজিগুলোকে আলাদা করে কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই। এই পেঁয়াজের সঙ্গে উল্টে পাল্টে এটাকে কিন্তু 3-4 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। তার মধ্যেই স্বাদ মতো যে নুন লাগবে সেটা অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হবে, পটলটা, আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। যেটা বলছিলাম আপনাদের, যে এটাকে 3-4 মিনিট মতো ভেজে নেব। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব আমি, সবজি, সেটা হচ্ছে কুমড়ো। খুব বেশি দেওয়া যাবে না, আবার অল্প দিলে এই রান্নার টেস্ট আপনি অনেক ভালো পাবেন। তবে একেবারে পাকা মিষ্টি কুমড়োর থেকে একটু কাঁচা কুমড়োটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আপনি ভালো পাবেন। নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ, 1.5 থেকে 2 মিনিট। এবার এর মধ্যে প্রায় 1/3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই একটু ধনে গুঁড়ো অ্যাড করার চেষ্টা করবেন। হাফ চা চামচ, গুঁড়ো না থাকলে বাটা মশলা যখন বাটছেন তখন তার সঙ্গে গোটা ধনেও অ্যাড করে দিতে পারেন। এবার এই শুকনো মশলাটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট ভাজবো। এই শুকনো মশলাটা ভাজার একটা সুন্দর গন্ধ হয়, তাই অবশ্যই নাড়াচাড়া করে 3-4 মিনিট কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলাটা রেডি করলাম, আদা, রসুন আর জিরে, সেটা এখানে দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি।
তারপরে বাটা মশলা, যেটা মানে ধোয়া জল এখানে কিন্তু একদম ব্যবহার করিনি, এটা হচ্ছে একদম কম জল দিয়ে বাটা, তাই বাটা মশলা ধোয়া জল এখানে নেই। কিন্তু এই মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু আরও ভালো করে কষাতে হবে। তার জন্য আমি যে পনির ভেজানো জল রয়েছে সেই জলটা দিয়ে অল্প অল্প করে মেশাবো, আর এই জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মানে আর মাঝে একটাবার 3-4 মিনিটের জন্য ফ্লেমটাকে লো মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমি একবারই জলটা মিশিয়েছি পনিরের, দেখলেন 3 থেকে 4 মিনিট পরে ঢাকা খুলেছি। এবার এই যে জলটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আবার পনির ভেজানো জল থেকে আবার কিন্তু এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব। এইভাবে মোটামুটি 3 থেকে 4 বার জলটাকে অল্প অল্প করে অ্যাড করব এবং ড্রাই করে নেব। তাতে করে ভালো করে কষানো হবে। কালারটা ভালো আনার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনার যদি মনে হয় আপনি দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন আগের জলটা পুরোপুরি দেখুন শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুরোপুরি শুকনো হয়ে গেলে আবার যে পনির ধোয়া জলটা রয়েছে সেই জলটা থেকে কিছুটা কিন্তু আবার দিয়ে দেব। যখন অল্প তেলে রান্না করা হয়, মশলা থেকে তেল ছেড়ে বেরোনোর বের করার উপায় হচ্ছে এটা, অল্প অল্প জল অ্যাড করবেন, তারপরে মশলাটা কষাতে থাকবেন আর গ্যাসটা আঁচটাকে কম রাখবেন। দেখবেন কম তেলেও মশলা থেকে কিন্তু তেল ছেড়ে বেরোচ্ছে। তো আর এক্ষেত্রে যেহেতু পনির ভেজানো জল, তো সেক্ষেত্রে কি হবে, পনিরটা তেলে ভাজা, সেই তেলটাও এখানে পাওয়া যাচ্ছে। তো মোটামুটি 3 বার মতো আমি ওখান থেকে জল দিয়ে আর অল্প একটু কসুরি মেথি বাড়িতে যদি থাকে তাহলে অ্যাড করবেন। এটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আপনাকে দেবে। মানে বাড়িতে বসে একদম কম তেল মশলাতে বানানো খাবারে এই কসুরি মেথি অ্যাড করলে আপনি কিন্তু বাড়িতে বসে রেস্টুরেন্টের ফ্লেভারটা পেয়ে যাবেন। বিশেষ করে রুটি, পরোটা, লুচির সঙ্গে ভীষণ কিন্তু টেস্টি লাগবে এই তরকারি। দেখুন একদম তেল ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার পনিরের যে বাকি জলটুকু থেকে গেছিলো সেটাও দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছুটা জল এখানে অ্যাড করব, যাতে সবজিটা পুরোপুরি জলের মধ্যে ডুবে যায়। আর আপনি চাইলে একটু পাতলাও রাখতে পারেন, একটু ঘনও করতে পারেন। তো আমি এখানে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন বানাচ্ছি না। জলটা এমনভাবে দিলাম, দেখুন সবজিগুলো মোটামুটি জলের তলায় চলে গেছে আর সবজিগুলো একটু সেদ্ধ হতেও বাকি রয়েছে। এবার এটাকে মিনিট 5-এর জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। মিনিট 5 পরে ঢাকা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে সব সবজিগুলো তাড়াতাড়ি একসঙ্গে সেদ্ধ হয়। নাহলে কি হয়, নিচের দিকটা যেহেতু গ্যাসটা কমানো থাকছে, নিচের দিকটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, ওপরেরগুলো কাঁচা থাকবে। সেই কারণে একবার নাড়াচাড়া করে আবার মিনিট 10 ঢাকা দিয়ে রাখলাম। তো মোটামুটি 15 মিনিট হলেই কিন্তু আলুগুলো বা গাজরগুলো বেশ ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কী হবে, কুমড়োটা পুরোপুরি ঘেটে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। তো প্রায় মোটামুটি এটা 12 থেকে 14 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে আপনি চেক করে নেবেন ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিতে হবে। আর পনিরগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করা যাবে না। অল্প একটু জল পনিরের জায়গাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। এবং ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবেন এই সময়। তো 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একদম শেষ মুহূর্তে আমি অ্যাড করব একদম অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্স নিয়ে আসার জন্য। স্বাদের মধ্যে নুন নুনটা মিষ্টি ভাবটা যেন ঠিকঠাক থাকে। আপনি যদি মনে করেন চিনিটা দেবেন না, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম কিন্তু এটাকে সার্ভ করা যাবে ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, যাই খান না কেন সব কিছুর সঙ্গে। তবে আমার সব থেকে বেশি ভালো লাগে রুটির সঙ্গে। আপনাদের কোনটাতে ভালো লাগবে জানাতে কিন্তু ভুলবেন না।